আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আপনাকে স্বাগতম আমাদের আজকের এই টিউটোরিয়ালে। তো আমরা একটা ব্রিক্স বিল্ডারের সিরিজ শুরু করেছি। সেখানে হচ্ছে একটা ফুল ওয়েবসাইট আমরা বিল্ড করছি। আসলে যে ব্রিক্স বিল্ডার দিয়ে একটা ফুল ওয়েবসাইট কীভাবে করা যায় সেই বিষয়টা আমরা দেখছি এই সিরিজে। তো আমরা এইটার মাধ্যমে আসলে আমরা ব্রিক্স বিল্ডারের টিউটোরিয়ালটা শুরু করতে যাচ্ছি আমাদের ওয়েব জিনিয়াস বিডির চ্যানেলে। এখন দেখেন এইখানে আমি কিন্তু অলরেডি বলে দিচ্ছি, বা আপনারা হয়তো আমার এই ফার্স্ট ভিডিও যদি কেউ দেখে থাকেন, এটা এখানে দেখানো হয়েছে কীভাবে মানে ব্রিক্স বিল্ডার আসলে কীরকম ডিমান্ড আছে মার্কেট প্লেসে, বিশেষ করে ফাইবারকে এখানে দেখানো হয়েছে আসলে যে ফাইবারে ব্রিক্স বিল্ডার এবং ব্রিক্স বিল্ডার সামনে কী করতে যাচ্ছে বা কী ধরনের ডিমান্ড আসবে সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো তার ধারাবাহিকতা অনেকে বলছেন যে টিউটোরিয়াল দেওয়ার জন্য, তো আমরা ওইটা তো শুরু করে দিচ্ছি। তো এর মধ্যে আমরা কিন্তু একটা পার্টও করে ফেলছি আসলে, যদিও এখানে আমরা হচ্ছে এই যে এই ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা আসলে আমরা তার হেডারটা বিল্ড করছি আমরা গত পার্টে। আজকে মূলত আমরা হচ্ছে ফুটারটাকে দেখব, এরপর আমরা বাকি সেকশনগুলো দেখে শেষ করব। ওকে, তো এটা হচ্ছে এটা, এবং এখানে বলা হচ্ছে যে ব্রিক্স বিল্ডার আপনি কীভাবে এক্সপার্ট হতে পারেন সেই বিষয়টা কিন্তু এখানে বলে দেওয়া আছে এই ভিডিওতে। আপনারা এটা দেখে নিতে পারেন যারা না দেখছেন তারা, এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আজকে আমরা যে বিষয়টা দেখবো আসলে এইটার তো ফুটার, আসলে আমরা হেডার পর ফুটার কেন দেখছি, এটার আসলে মেইন কারণ আমরা জানি ক্লায়েন্টের কাজ করতে গিয়ে কিন্তু দেখা যায় কি যে হেডার এবং ফুটারটাই মেইন। আসলে হেডার এবং ফুটার যদি বিল্ড হয়ে যায় আর বাকি যে সেকশনগুলো থাকে এগুলো খুব দ্রুত আমরা করে ফেলতে পারি। বাট এইটাই যেহেতু এই জন্য আমরা হেডার এবং ফুটারটাকে দেখবো। হেডার ফুটার করলে মোটামুটি ওয়েবসাইটের 50% হয়ে যায় আসলে, যে বলা চলে এটা। তো এটাই হচ্ছে বিষয়। তো আমরা আজকে মেইনলি দেখবো যে ফুটারটা কীভাবে তৈরি করতে পারি, বা এই ওয়েবসাইটে ফুটারটা আসলে কীভাবে তৈরি করা আছে সে বিষয়টা। আমাদের কিন্তু এখানে দেখেন এই সম্পূর্ণ একটা ফুটার, এখান থেকে যতগুলো দেখছেন সবগুলো হচ্ছে ফুটার, আসলে ফুটারের অংশ। তো এই ফুটারটা আমরা তৈরি করব, যদি এটা একটা ওয়ান পেজ ওয়েবসাইট। ওকে, তো আমাদের এই ভিডিওতে কমেন্ট না করে বা লাইক না দিয়ে নিরাশ করবেন না, এই প্রত্যাশায় চলুন আমরা শুরু করি আজকে। ওকে, তো এটা হচ্ছে আমাদের ফুটার, যেহেতু তাহলে আমরা কি করব, এই ফুটারটাকে বিল্ড করব। তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, এখানে আমরা তৈরি করছি। যদি আমরা গত ক্লাসে হচ্ছে জাস্ট হেডারটাকে বিল্ড করছিলাম, আজকে আমরা ফুটারটা করব। তো ফুটারটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এই ব্রিক্স বিল্ডটা আমরা জানি ব্রিক্স বিল্ড হচ্ছে যে কোনো টেমপ্লেট তৈরি করার জন্য আমাদের হচ্ছে, বা টেমপ্লেট বা সিঙ্গেল পেজ বা আর্কাইভ পেজ বা হচ্ছে হেডার ফুটার তৈরি করার জন্য আমাদের হচ্ছে ব্রিক্স থেকে টেমপ্লেটে যেতে হয়। ওকে, এখান থেকে আপনাকে একটা টেমপ্লেট তৈরি করতে হবে, অ্যাড নিউ টেমপ্লেট। এখানে একটা আপনার নেম দিতে পারেন গ্লোবাল ফুটার। ওকে, এবং এটা কি হবে সেটা আপনাকে এই যে এখান থেকে টেমপ্লেট হিসেবে দেখাইতে হয়। হেডার ফুটার সিঙ্গেল না কি হবে না, এটা আমার হচ্ছে ফুটার হবে পাবলিক। ওকে, এরপর হচ্ছে আমরা এডিট উইথ ব্রিক্স। ওকে, আমাদের ব্রিক্স বিল্ড ওপেন হচ্ছে। এটা কিন্তু অনেক ফাস্ট, এলিমেন্টার থেকে অনেক ফাস্ট আসলে এই ব্রিক্স এডিটরটা। ওকে, এখানে আমরা দেখি যে এখানে আসলে কি আছে। দেখেন এখানে কিন্তু আমার মেইন দুটা সেকশন আছে, এটা একটা সেকশন এবং এই পুরোটুকু একটা সেকশন। আপনার ব্যাকগ্রাউন্ড দেখলে বুঝতে পারবেন। এবং এখানে একটা কন্টেইনার, এখানে একটা কন্টেইনার, এখানে একটা কন্টেইনার। তো এটা আমরা করবো, চলেন। এখান থেকে মেইন আমরা একটা সেকশন নিলাম এবং এই সেকশনটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো আমরা। সেকশন এখান থেকে হচ্ছে আমরা কিন্তু একটা সেকশন নিয়ে নিছি। এরপর হচ্ছে আমরা স্টাইল, এখান থেকে ব্যাকগ্রাউন্ড, এইখান থেকে আমরা হচ্ছে এই কালারটা না, মেবি আমাদের হচ্ছে এই কালারটাকে কপি করে নিয়ে আসি আমরা, চলেন। এখান থেকে কপি করলাম, কপি কালার, এখান থেকে হচ্ছে এখানে দিয়ে দিলাম। ওকে, এরপর দেখেন আমি যদি একটু দেখি, এখানে তিনটা কলাম আমরা নিতে পারি। এখান থেকে আমরা তিনটা কলাম এটাতে নেব, স্টাইল। তার আগে আমরা যে কাজটা করি, এই যে কন্টেন্টের একটা প্যাডিং পাই ডিফল্ট, এখান থেকে যে প্যাডিং পাচ্ছে এটা আমরা এখানে এবং এখানে 0 করে দিলাম টপ বটমে। ওকে, এরপর হচ্ছে আমরা যে কাজটা করব, এখান থেকে আমরা তিনটা ব্লক নেব, 1 2 3, তিনটা ব্লক নিলাম। এরপরে কন্টেনারটাকে আমরা কি করব, হরিজন্টাল করে ফেলবো। ওকে, চলো হরিজন্টাল। এবং এই কন্টেনার আমরা একটা ইমেজ নেব, এখান থেকে আমরা ইমেজ, এইখানে আমরা হচ্ছে একটা হেডার নেব, হেডিং। এরপর এখানে নেব হচ্ছে আমরা একটা বাটন, একটা হচ্ছে বাটন। ওকে, আমরা এই তিনটা ব্লগে তিনটা এনেছি। এবং আমরা প্রত্যেকটা ব্লগের হচ্ছে আমরা একটা উইথ দিয়ে দেবো। এই ব্লগে হচ্ছে আমরা উইথ দেবো স্টাইল থেকে, এখানে হচ্ছে 20% দিতে পারি। ওকে, এবং আমরা এই যে লাস্টের যে ব্লকটা আছে এখানে আমরা কি করব, 20% দিয়ে দেবো। ওকে, এরপর এই ব্লকটাতে আমরা যে মাঝের ব্লকটা আছে, অর্থাৎ এই যে ব্লকটা মাঝের যে ব্লক, এই ব্লগে হচ্ছে আমরা এদিকে একটু বা আমরা প্যাডিং দিতে পারি, এখানে এদিকে 30 পিক্সেল প্যাডিং। ওকে, ডান।
এখন এইখানে আমরা এই যে প্রথম ব্লগে আছে, প্রথম ব্লগের হচ্ছে ইমেজ, আমরা হচ্ছে একটা ইমেজ আপলোড করব এখান থেকে। যদি আমাদের ইমেজ নেওয়া আছে, ইমেজটাকে আমরা নিয়ে নেব। ওকে, ইমেজটা চলে আসছে এবং ইমেজটাকে আমরা একটু উপর তুলতে হবে, বা আমরা এটাকে 25%ও করতে পারতাম আসলে। ওকে, ডান। আমরা এটাকে করলাম স্টাইল থেকে, আমরা হচ্ছে এখানে -75 পিক্সেল উপর তুলে দিলাম। আসলে অনেক বেশি হয়ে গেছে। আমরা এটাকে যে কাজটা করি আসলে, এখানে এই ব্লকটাকে আরেকটু আমরা উইথ বাড়াই দিই, এখানে হচ্ছে 25। ওকে, আমরা চলুন এখন হচ্ছে হেডিংটাকে কাজ করি। হেডিংটাকে ধরলাম, এখন হচ্ছে এখান থেকে আমরা এইটাকে নিয়ে নিতে পারি। ওকে, এখান থেকে হচ্ছে আমরা কন্টেন্ট চেঞ্জ করে ফেললাম এবং এই হেডিংটাকে আমরা 4 এতে দিলাম। স্টাইল থেকে লেআউট না, এখানে হচ্ছে টাইপোগ্রাফি, এখানে কালার হোয়াইট হবে, ফন্ট সাইজ 20 বা 22 আমরা দিতে পারি। এরপরে ফন্ট ফ্যামিলি হচ্ছে, আমরা যদি একটু দেখি এখানে কি ফন্ট ফ্যামিলি দেওয়া আছে। এখান থেকে ফন্ট ফ্যামিলি হচ্ছে মেরিওয়েদার, এখানে হচ্ছে আমরা এই যে মেরিওয়েদার। ওকে, ডান। এরপরে এখানে এই কন্টেন্টটা, এটাকে একটু নিয়ে নিই এখান থেকে কপি, এখান থেকে হচ্ছে আমরা এটাকে ধরে কন্টেন্ট এখান থেকে দিয়ে দিলাম। ওকে, ডান। এরপরে এটার আমরা স্টাইল, কালার সেমভাবে আপনি হচ্ছে এখানে যেটাকে বলা আসলে ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি কী করবেন না করবেন এখানে দিয়ে দিতে পারেন। এরপর ফন্ট সাইজ থেকে শুরু করে ফন্ট ফ্যামিলি কী দিবেন এগুলো করতে পারেন। আচ্ছা, ওকে, ডান। এরপর হচ্ছে বাটনটাকে যদি ধরি আমরা, এই বাটন কন্টেন্ট, এটা হচ্ছে আমরা আউটলাইন দেবো জাস্ট। ওকে, এরপর হচ্ছে এখানে আমরা দেবো হচ্ছে কন্টাক্ট আস। ওকে, ডান, অলমোস্ট ডান। এবং এইটাকে যে আমাদের এটা একটু মানে মেশি উপরে উঠে গেছে, আমরা যদি ইমেজটাকে স্টাইল থেকে লেআউট, এটাকে আমরা যদি 65 দিয়ে দিই, 65 মেবি বেশি হয়ে গেছে, আমরা 60 দিতে পারি। ওকে, এখন দেখেন এটা কিন্তু আমাদের এখানে আসবে না এখনও। আমার চলে আসছে, আমাদের কন্ডিশন দেওয়া আছে মেবি, এখান থেকে আমরা দিতে ফুটার, এখান থেকে আপনি কন্ডিশন দিতে পারেন। সরি, এখানে না, এখানে হচ্ছে যে টেমপ্লেট কন্ডিশন ইন্টারসাইট, এটা তো ফুটার দিচ্ছে, তো অলরেডি যাচ্ছে, আপনি কন্ডিশন দিলে চলে আসবে। দেখেন অলরেডি চলে আসছে, তো আমরা ফুটার তো আমরা সামনে দিয়ে আসছে। যাই হোক, এখান থেকে দেখেন চলে আসছে। এখন কি করতে হবে, আমরা যেটাকে একটু রেসপন্সিভ দেখার চেষ্টা করি, এখান থেকে এখানে আসলাম, এরকম দেখাচ্ছে, এখানে এরকম দেখাচ্ছে। আপনার কিন্তু এই যে এখানে এসে হয়ে গেছে, আপনি এখানে রেসপন্সিভ করতে পারেন, কি করবেন না করবেন। আচ্ছা, প্রত্যেকটা ধরে ধরে রেসপন্সিভও করা যাবে সম্ভব। আমরা এটাকেও আসলে করতে পারি। এই মডিউলে এসে আমরা এখান থেকে এটাকে যদি করি, কন্টেইনার সরি লেআউট, এখান থেকে লেআউট হচ্ছে আমরা 20% দিলাম। এরপর যদি আমরা এখান থেকে এটাকে হচ্ছে 20% দিয়ে দিলাম এবং এইটাকে আমরা হচ্ছে 20-40, এটাকে আমরা যদি 55% দিয়ে দিই, দেখবেন পাশে চলে আসছে। এই যে চলে আসছেন। এখন আপনি যদি একটু ফন্ট সাইজ কমান বাড়ান বা ইয়া করেন, অলমোস্ট অনেক সুন্দর একটা ডিজাইন দাঁড়িয়ে যাবে। এখানে আসেন, এখানে হচ্ছে 18। এই যে এরপরে যদি আপনি এখান থেকে এটাকে ধরেন, ধরে যদি এটাকে 17 করে দেন, এই যে দেখছেন অনেক সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। এরপর আপনি মোবাইলে আসেন, মোবাইলে এসেও এটাকে ধরে আসলে সবই করা সম্ভব। ইমেজটাকে ধরেন, লেআউট, এটাকে আসলে 20 বা আরেকটু বেশি করতে পারেন, 25। ওকে, অলমোস্ট ডান। ওকে, এরপর এর ফন্ট সাইজ থেকে শুরু করে সব কিছু রেসপন্সিভ বিষয়টা আমি দেখা দিলাম। এরপর আপনার চাইলে এখানে প্রত্যেকটা পিক্সেল ধরে ধরে রেসপন্সিভ করতে পারবেন, কিন্তু এই যে এই পিক্সেলে কত রেসপন্সিভ করবেন সেটাও কিন্তু করা পসিবল। তো আমি ওদিকে যাচ্ছি না। ওকে, এখন হচ্ছে কি আমাদের কী কাজ করতে হবে, আমার দ্বিতীয় সেকশনের কাজ। চলেন আমরা কী করবো, এই দ্বিতীয় সেকশনটা দেখবো। চলেন এই সেকশনটা। তো এই জন্য আমরা যে কাজটা করি, এখান থেকে এটাকে আমরা করে দিই। এরপরে হচ্ছে আমরা এখান থেকে আরেকটা সেকশন নিয়ে নিই, সেকশন কলাম। এরপরে এই সেকশনকে ধরলাম, এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে। এই জন্য আমরা এখান থেকে সেকশনকে ধরবো, ধরে স্টাইল নট লেআউট, এখানে ব্যাকগ্রাউন্ড, এখানে ইমেজ। আমার ইমেজ যদি আপলোড করা আছে, এই ইমেজটা। ওকে, আমি ইমেজগুলো আপনাদের হচ্ছে গুগল ড্রাইভে আপলোড করে এই ভিডিও ডিসক্রিপশন দেওয়ার চেষ্টা করব। ওকে, ইমেজ চলে আসছে। এরপরে কি আছে এখানে দেখেন, এখানে হচ্ছে কন্টেন্টের ভিতরে 3টা ব্লক আছে।
প্রথমে। তো আপনি কী করতেন, এখান থেকে ইয়াতে আপনি 3টা ব্লক নিতে পারেন এবং এই ব্লগে কন্টেনারকে আপনি অ্যালাইনমেন্ট হরিজন্টাল করে দেন। ওকে, ডান। আর কী করতে হবে, এই ব্লক প্রত্যেকটা ব্লকে হচ্ছে আমার আইকন বক্স নিতে হবে। এই ব্লকে ধরেন এখান থেকে হচ্ছে আইকন বক্স নিলাম। ওকে, এই আইকন বক্সকে ধরে এইখান থেকে আমরা কালার বা আইকন আমরা এখানে দিতে পারি। আচ্ছা, চলে আসছে। ওকে, ডান, চলে আসছে। এটা হচ্ছে আমাদের সলিড আসলে হেডসেট। ওকে, ডান। আমাদের সরি, হেডসেট এখান থেকে এটা। ওকে, এখান থেকে হচ্ছে আমরা কালারটা হচ্ছে হোয়াইট। ওকে, এরপর আইকনে এটা এখানে হরিজন্টাল হয়ে যাবে, এরপর এটা অ্যালাইনমেন্ট এটা। ওকে, এরপর আমরা যে কাজটা করব, কন্টেন্ট আমরা এদিকে 20 পিক্সেল দিয়ে দিই। ওকে, ডান। মার্জিন, এরপর হচ্ছে আমরা হেডার হোয়াইট হবে, ব্যাকগ্রাউন্ড হোয়াইট হবে। ওকে, ডান। এখন এখান থেকে আমরা যে কাজটা করি, এই কন্টেন্টটা আমরা এখান থেকে নিয়ে নিই। ওকে, এতটুকু আসলে না, এগুলো আমাদের এটা হচ্ছে স্প্যান। ওকে, আচ্ছা, আমরা এটা হয়ে গেছে। ওকে, ডান। এরপর হচ্ছে আমরা এটাকে নিয়ে নিই, থেকে নিয়ে এর মাঝে দিয়ে দিই আমরা। বাট এটাকে আমরা উপরে না দিয়ে যে কাজটা করবো আমরা নিচে দিয়ে দেবো। ওকে, ডান। আমরা এখানে দেখি একটু, এই যে চলে আসছে, কিন্তু যদিও এখানে আমাদের একটু পাচ্ছে, এখানে দেখছি আমরা, দেখি যদি এখানে ডিপ কন্টেইনার এটা, আচ্ছা, আমাদের মার্জিন টপ অনেক পাচ্ছে। আমরা এটাকে মার্জিন টপ, আচ্ছা, এখানে আমরা যে কাজটা করি, এটা আমরা একটু কাস্টম সিএসএস অ্যাপ্লাই করা শিখি। চলেন, এখানে এখানে এটাকে ধরে মার্জিন টপ হচ্ছে আমরা 0 করে দিই। ওকে, 0গুলো অলমোস্ট হয়ে যাচ্ছে। এখন যে কাজটা করতে হবে, এটাকে কপি করে নিয়ে কপি রোল এখানে আসেন, আমরা একটু এখানে স্টাইল থেকে সিএসএস এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে, অলমোস্ট ডান। আসলে আপনার এত কিছু না দিলে, আপনি যদি এটা না দেন, আপনার যদি আমাদের এই হেডিংটা আসলে কিসে আছে, কোন ট্যাগে আছে, এটা দেখতে হবে। আপনাদের 3-তে আছে, আমাদের এখানে 4-এ আছে। তাহলে যে কাজটা করি আমরা, এখানে জাস্ট আমরা 4টাকে রাখবো, আর বাকিগুলোকে কেটে দেবো। এখান থেকে এটা আমার দরকার নেই, আর এখান থেকে আমরা মোস্ট এগুলো কেটে দেবো এখান থেকে। ওকে, ডান। এখানে দেখি আমরা, দেখবো আমাদের সমাধান হয়ে গেছে। এই যে অলমোস্ট ডান। ওকে, এখন আমরা এই ব্যাকগ্রাউন্ডের মানে বর্ডার এরিয়া বিষয়টা আসবে। তো এখন আমরা যে কাজটা করি, এখান থেকে এটাকে আমরা করলাম, এই আইকনের পরে আমরা এই কন্টেন্ট, দেখেন এই আইকন বক্স, এখানে একটা জিনিস আছে আমাদের, কিন্তু পুরো আইকন বক্সকে আমাদের হচ্ছে বর্ডার দিতে হবে টপে রাইট লেফট, আর আইকনকে দিতে হবে হচ্ছে শুধু রাইটে। তো এই জন্য আমরা প্রথমে আগে আইকনেরটা যদি কাজ করি, আমরা আইকন এইখান থেকে আমরা যদি বর্ডারে আসি, এইখানে হচ্ছে শুধু রাইটে থাকবে 1 পিক্সেল, এবং এটা হচ্ছে সলিড, অ্যান্ড এটা হচ্ছে কালারটা হচ্ছে এটা। ওকে, এরপর আমরা কি করি, এখান থেকে একটু যদি প্যাডিং দেওয়ার চেষ্টা করি সব দিকে, আমরা যদি এখান থেকে প্যাডিং 10 পিক্সেল, এখান থেকে
10 পিক্সেল 10 পিক্সেল। ওকে, ডান। এরপর আমরা কি করব, হচ্ছে এই যে আমাদের যে পুরো আইকন বক্স আছে, আইকন বক্সকে ধরে স্টাইল থেকে এইখান থেকে আমরা হচ্ছে বর্ডার, এইখান থেকে বর্ডার দেবো হচ্ছে আমরা দেখেন এখান দেখেন আমরা এই লেফটে দেবো টপে এবং রাইটে, আর আমরা নিচে আমরা বর্ডার দেবো না, এটাতে আমরা বর্ডার দেবো হচ্ছে ডিবে। ওকে, এখন যে কাজটা করবো আমরা এখান থেকে টপে থাকবে 1 পিক্সেল, এদিকে থাকবে 1, এখান থেকে 1, এবং এটা থাকবে হচ্ছে সলিড এবং কালারটা হবে হচ্ছে এটা। ওকে, এখন আমরা এদিকে আসি, এই যে আমাদের কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এরপর আমরা কি করব, একটু আমরা প্যাডিং এদিকে ব্যবহার করতে পারি। আমরা আইকন বক্সের প্যাডিং এদিকে হচ্ছে 10 পিক্সেল। ওকে, অলমোস্ট ডান। এখন আমরা দেখি এখান থেকে দেখেন এই যে হয়ে গেছে। কিন্তু এখন কি করবো আমরা, এই যে এদিকে পাচ্ছি, এখন আমরা নিচের দিকে একটা বর্ডার দেবো। নিচের বর্ডারটা কীভাবে দেবো, নিচের বর্ডারটা দেবো হচ্ছে আমরা ডিবে। চলেন এই যে ডিপকে ধরে এই ডিবে আমরা বর্ডারটাকে দেবো, নিচেরটাকে। ওকে, এইখান থেকে হচ্ছে আমরা নট লেআউট, এখান থেকে হচ্ছে বর্ডার, বর্ডার এখান থেকে হচ্ছে আমরা শুধু নিচে দেবো 3 পিক্সেল, এখান থেকে হচ্ছে সলিড, অ্যান্ড এটার কালার হবে হচ্ছে কপি, এই কালারটা হবে এটা। ওকে, দেখেন ওকে, এখন কিন্তু হয়ে গেছে। এখন কী করবো আমরা, এটা উইথ এবং এটা উইথ আমরা 100% করে দেবো, তাহলে হয়ে যাবে। এখন আমরা হচ্ছে এই আইকন বক্স লেআউট হচ্ছে 100%, এই যে দেখেন, দেখি আমরা যদি দেখবেন অলমোস্ট ডান, এই যে দেখেন এখন কিন্তু এক্স্যাক্টলি হয়ে গেছে। ওকে, এটা হয়ে গেছিলো আমাদের। এরপর হচ্ছে আমরা কি করব, এখন এই ব্লকগুলো আর আমার দরকার নেই এখন। ওকে, এখন এই ব্লকটাকে আমরা জাস্ট ডুপ্লিকেট করে দেব। ওকে, এরপরে এই যে কলাম আছে, এই কলামে আমরা একটা গ্যাপ দেব, এই কন্টেন্ট এখানে কলাম হচ্ছে 20 পিক্সেল। ওকে, ডান। এখন দেখেন আসি আমরা, দেখেন এই যে সুন্দরভাবে হয়ে গেছে। এখন আপনি কি করতে পারেন, এটা আইকন কন্টেন্ট, এইখানকার ভিতরে আইকন কন্টেন্টগুলো চেঞ্জ করে নেবেন ইচ্ছা মতো, তাহলে হয়ে গেল। এরপর হচ্ছে আমরা আরেকটা সেকশন নেব, এখানে সরি সেকশন না, আমরা একটা কন্টেনার নেব জাস্ট, এইখানে একটা কন্টেনার নেবের পরে এই সেকশনের ভিতরে এইখান থেকে হচ্ছে আমরা কন্টেনার নেব। ওকে, এই কন্টেনার উইথ হবে হচ্ছে আমার 100%, এই কন্টেনার উইথ হচ্ছে 100%। ওকে, এবং এটার কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই যে ব্ল্যাক, এখান থেকে আমরা এটাকে চুজ মানে কালারটাকে পিক করে নেব। ওকে, এরপর আমরা এই কন্টেনারকে ধরবো স্টাইল, এখান থেকে ব্যাকগ্রাউন্ড, এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার এখানে দিয়ে দেবো। ওকে, কালারটা হয়ে গেছে। এরপর আমরা কি করব, এটার ভিতরে আমরা ইমেজ এবং আইকন লিস্ট নেব। ওকে, এখানে হচ্ছে আমরা ইমেজটাকে নিয়ে নেব, ইমেজ, এরপর হচ্ছে সোশ্যাল সরি আইকন লিস্ট, আইকন লিস্ট নেব। ওকে, চলে আসছে। এখন এই ইমেজের ভিতরে আমরা ইমেজটাকে নেব, আমাদের আইকনটা এখান থেকে এটাকে নিলাম, আমাদের লোগোটা চলে আসলো। এটা একটু আমাদের প্রবলেম করছে দেখছি, এখানে আমরা এটাকে নিয়ে আসলাম। ওকে, এরপর হচ্ছে আইকন, এই আইকন লিস্টটিকে ধরে এইখান থেকে আমরা এটাকে তুলে দেব, দরকার নেই এটাকে, ফেসবুক লেখাটা দরকার নেই, লেখাটাও দরকার নেই। ওকে, এরপরে আইকনের ব্যাকগ্রাউন্ড কালারগুলো আমরা চেঞ্জ করে ফেলব, ক্লিয়ার, এখান থেকে ক্লিয়ার, এরপরে এটাকে আমরা ক্লিয়ার করে দেব। ওকে, ডান। এরপর আমরা এই কন্টেনারকে ধরে এডিট করে দেব। ওকে, ডান। এখানে দেখি আমরা, দেখেন এই চলে আসছে, যদি আমাদের ইমেজটা একটু প্রবলেম করতেছে দেখছি। এখানে আবার একটি ইমেজটাকে নিই, ইমেজটাকে ধরে আমরা এই ইমেজটা আপলোড করি আবার, যদি
ওকে, এখন ইমেজটা কিন্তু চলে আসছে। এখন ইমেজের একটা উইডথ দিতে হবে, স্টাইল লেআউট, এখান থেকে হচ্ছে 250 পিক্সেল, আমরা 200 দিতে পারি এখানে। ওকে, ডান। এরপরে আমরা এটার একটু যদি করি, দুটার মাঝে একটু গ্যাপ তৈরি করতে চাই, কন্টেনারকে ধরে এই যে কন্টেন্ট, এইখান থেকে হচ্ছে আমরা 50 পিক্সেল। ওকে, ডান। দেখেন আমাদের কিন্তু এটাও হয়ে গেছে সেকশনটা, ঠিক আছে। এখন এটা আইকনের সাইজ এগুলো আপনারা কিন্তু অলমোস্ট করতে পারবেন, এগুলো কালার থেকে শুরু করে সব কিছু সম্ভব। আপনি আইকনকে ধরে এটা আপনি এখানে আসেন, সেটা আপনি চাচ্ছেন যে 20 পিক্সেল দিবেন। ওকে, 20 পিক্সেল। এরপর এখান থেকে কালার দিবেন, এই যে কালার দিয়ে দেন। এরপর হচ্ছে আমাদের হচ্ছে আইকনটাকে ধরেন, এটা হচ্ছে আমাদের 20 পিক্সেল হয়ে গেছে। এরপর আপনি কালার দিবেন, এটা কালার দিয়ে দেন। এরপর হচ্ছে আইকনকে ধরেন, এটাকে আপনি কালার দিবেন, এই যে কালার দিয়ে দেন। ওকে, ডান। আমরা কিন্তু অলমোস্ট ডান। ওকে, ঠিক আছে। এখন আমরা এটার একটা সেকশন, একটা প্যাডিং দিতে পারি আসলে। এই সেকশনকে ধরে স্টাইল, এখান থেকে হচ্ছে 20 আসলে বেশি হওয়া উচিত, 30 40 দিতে পারি আমরা, 40। ওকে, এরপর কি আছে আমাদের হচ্ছে এই যে নিচের যে কপিরাইট সেকশনটা, জাস্ট আরেকটা আমরা কন্টেন্ট নিতে পারি এখান থেকে। জাস্ট এখানে কন্টেনার বা আপনি ব্লগ যেটা নেন নিতে পারেন। কন্টেন্ট নিলাম, সরি কন্টেন্টের ভিতরে কন্টেন্টটা চলে গেছে। ওকে, এইখানে ভিতরে হচ্ছে আমরা টেক্সটটাকে নেব, একটা আমরা টেক্সট এখান থেকে নিতে পারি, এটা টেক্সট নিলাম। ওকে, ডান। এরপরে এইখান থেকে আমরা যে কাজটা করব, কন্টেন্ট, এইখানে আমরা টেক্সটটাকে দিয়ে দেবো, আমাদের যে টেক্সটটা আছে এখান থেকে কপি করলাম, এখানে এনে দিয়ে দিলাম। ওকে, এখন আমরা এটাকে স্টাইল থেকে এখানে আমরা হচ্ছে স্টাইল, এখানে টাইপোগ্রাফি, কালার, হোয়াইট, ডান। এখন আমরা এখান থেকে শুধু কী করি, রিলোড দিই, চলে আসছে। কিন্তু এখানে একটা প্যাডিং পাচ্ছে অনেক বেশি, এগুলো আপনি রিমুভ ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করা যাবে আসলে। এখান থেকে আপনি চান যে এটাকে রিমুভ করবেন, এখান থেকে ফুটার সেকশন, এখান থেকে এই যে এটাকে আপনি কিন্তু অনেকটুকু পাচ্ছে, প্যাডিং টপ বটম। আমাদের আসলে ওইটা যে 40 পিক্সেল দিলাম, ওইটা আসলে এই সেকশনের, সরি এই যে সেকশনের আসলে আমাদের এতটুকু প্যাডিং দেওয়ার দরকার নেই। ওকে, ওকে। এরপর দেখেন আমাদের এখানে কিন্তু আমাদের কারেন্ট একটা আমাদের ডেট আনা দরকার, তাই না, যে একটা কারেন্ট ডেট থাকবে আমাদের। তো এটা করার জন্য আমরা যদি একটু গুগল করি যে কারেন্ট ইয়ার, এরকম আমরা যদি দিতে পারি যে কারেন্ট ইয়ার শর্টকটে, যেরকম কারেন্ট ইয়ার শর্টকট ওয়ার্ডপ্রেস দিলে আপনার হচ্ছে এই যে এখানে শর্টকটগুলো পাবেন। এখানে আসি আমরা, ওকে, এখান থেকে আপনি অনেকগুলো শর্টকাট পাবেন। এই যেটা হচ্ছে কারেন্ট ইয়ার, এই যে ইয়ারটা ব্যবহার করে কিন্তু কারেন্ট যে সার আসবে ওটা কিন্তু অটো ডাইনামিকলি চেঞ্জ হতো। আমি এখানে যদি এই কোডটা কপি করে নিই, এরপর যদি আমরা এখানে আসি, আমার একটা প্লাগইন লাগবে, যদিও কোড স্নিপেট বা আপনি function.php-তে আপনি দিতে পারেন। এখানে আপনাদের হচ্ছে কোড চিপ চলে আসবে, যদিও এই যে এখানে কোড স্নিপেট ইনস্টল করেন, অ্যাক্টিভ। ওকে, এখান থেকে হচ্ছে আমরা অ্যাড নিউ কোড, এখানে হচ্ছে আমরা কোডটাকে বসায় দিলাম। এবং আমাদের শর্টকাট কিন্তু এই যে ইয়ার, এটা হচ্ছে আমাদের শর্টকাট। এখানে হচ্ছে আমরা কারেন্ট ইয়ার, ওকে, এটা আমাদের ইয়ার হচ্ছে শর্টকাট হয়ে যাবে। সেভ করলাম, অ্যাক্টিভ করলাম। এরপরে আমরা এই যে এই ইয়ারটাকে আমরা নিয়ে নিতে পারবো। এই ইয়ারটা হচ্ছে আমাদের শর্টকাট, আপনি এখানে যা নাম দেবেন ওটা শর্টকাট হয়ে যাবে। ওকে, এখানে আমরা ফুটারে আসি, এরপরে আমরা এখানে আসি, এই টেক্সটটাকে ধরে
কন্টেন্ট, এই যে এখানে যে আমাদের আছে এই যে ইয়ারের জায়গায় আমরা হচ্ছে থার্ড ব্র্যাকেট দেবো, একটা থার্ড ব্র্যাকেট দিয়ে থার্ড ব্র্যাকেটের ভিতরে দিয়ে দেবো ইয়ার। তাহলে দেখবেন সেভ করলে এখানে এসে দেখবেন যে এই যে আমাদের 2024 শো করতে, এটা ডাইনামিকলি হবে, যা 25 সাল হলে 25 সাল হয়ে যাবে, এরকম হয়ে যাবে। ওকে, অলমোস্ট কিন্তু আমাদের ডান, আমাদের ফুটার ডান। আমি দেখি যে আমাদের এটা ফুটার, হচ্ছে আমাদের ফুটার। আপনি এটা একটু প্যাডিং ট্যাডিং দিলে আর এটাও ডিজাইনটা সেম হয়ে যাবে। ওকে, এখন এটাকে রেসপন্সিভ করার জন্য সেম হয়ে আপনি রেসপন্সিভ করবেন। এখানে আসেন, এই যেটা আসছে, এরপর এখানে আসেন, এই দেখেন এখানে ভেঙে গেছে। আপনি চাচ্ছেন এটাকে পাশাপাশি নিয়ে আসবেন না, কি করবেন না করবেন সব কিছু করতে পারবেন। এখান থেকে আপনি একে ধরে প্রত্যেকটাকে ধরে আপনি করেন। এখান থেকে হচ্ছে আমরা এই কন্টেনারটা মেবি এটা, এই কন্টেনারটা এখানে আসেন, এই যে মাঝেরটাকে ধরে আপনি যে কাজটা করেন স্টাইল, এদিকে হচ্ছে টপে দান হচ্ছে 10 পিক্সেল, বটমে 10 পিক্সেল। ওকে, হয়ে গেল। এরপরে এই কন্টেনারের হচ্ছে দুই সাইডে হচ্ছে একটা প্যাডিং পাবে 20 পিক্সেল 20 পিক্সেল। ওকে, এটা আসলো সেম, এটাগুলোর জন্যও আপনার হচ্ছে এখানে দিয়ে দেন, এটাকে ধরে উপর দান হচ্ছে 10 পিক্সেল, নিচে 10 পিক্সেল। এখানে হচ্ছে এখানে কন্টেনারকে দান হচ্ছে এদিকে দুদিকে হচ্ছে 20 পিক্সেল 20 পিক্সেল। ঠিক আছে, এই যে আপনি রেসপন্সিভ করতে পারবেন। তো এই ছিল হচ্ছে আমাদের এই পার্টের ফুটারের বিষয়টা। তো কেমন ছিল এটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে আজকের পার্টটা কেমন ছিল। আমরা নেক্সট পার্টে হচ্ছে আমরা যে আমাদের ওয়েবসাইটের বাকি যে সেকশনগুলো আছে সেই সেকশনে চলে যাবো, অর্থাৎ বডি সেকশনগুলো আমরা করা শুরু করবো নেক্সট পার্ট থেকে। তো ওই পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ।